কোনো একটা পরিবাহীর মধ্য দিয়ে বিভব প্রভেদের সাথে তড়িৎ প্রবাহ মাত্রার কী সম্পর্ক তা বিজ্ঞানী ওহম একটি সূত্রের মাধ্যমে প্রকাশ করেন, যা ওহমের সূত্র নামে পরিচিত। আজকের ক্লাসে আমরা ওহমের সূত্রটি সম্বন্ধে বিস্তারিত জানব এবং ওহমের সূত্র থেকে যে গুরুত্বপূর্ণ যে সূত্র আমরা পাই, যেগুলো আমাদের ভৌতবিজ্ঞানের অঙ্ক করতে গিয়ে কাজে লাগে চলতড়িৎ চ্যাপ্টারের ক্ষেত্রে, সেইগুলো আমরা খুব ভালো করে বুঝব। তো দেখো, কোন একটা পরিবাহীর মধ্য দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, আমরা জানি যে কোনো পরিবাহীর মধ্য দিয়ে কতটা তড়িৎ প্রবাহিত হবে সেটা ডিপেন্ড করছে সেই পরিবাহীর বিভব প্রভেদের উপর। মনে করো আমি একটা পরিবাহী নিচ্ছি, যার মনে করো এই পরিবাহীটার এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু। এই বর্তনীর এ বিন্দুতে বিভব হচ্ছে ভিএ, বি বিন্দুতে বিভব হচ্ছে ভিবি। তাহলে এই বর্তনীর বিভব প্রভেদ কত? এই বর্তনীর বিভব প্রভেদ হচ্ছে ভিএ মাইনাস ভিবি, যখন ভি এর মানটা ভিবির থেকে বেশি। অন্যদিকে তুমি ভিবি মাইনাস ভিএও করতে পারো, কিন্তু তখন সেক্ষেত্রে ভিবির মানটাকে বেশি হতে পারে। অর্থাৎ আমরা বিভব প্রভেদ বের করার সময় যে বিভবের মান বেশি সেটা থেকে বাদ দেব কম বিভবটা। তাহলে এই বর্তনীতে আমি ধরে নিচ্ছি বিভব প্রভেদ হচ্ছে ভিএ মাইনাস ভিবি সমান আমি ধরে নিচ্ছি ভি। অর্থাৎ আমি এখানে যে তড়িৎ বর্তনীটা নিয়েছি, সেই তড়িৎ বর্তনীতে ভি এবং এ বিন্দুর বিভব হচ্ছে ভিএ, বি বিন্দুর বিভব হচ্ছে ভিবি, এবং এই বর্তনীর বিভব প্রভেদ হচ্ছে ভি। ক্লিয়ার? এখানে ভিএ ভিবি কোন বিন্দুটা, তুমি যে কোনো বিন্দু নিতে পারো এখানে। এখন ব্যাপারটা হচ্ছে ওহমের সূত্রটা কি, তিনি কি বললেন, বিজ্ঞানী ওহম কি বললেন, ওহমের সূত্রটা কি না? ওহমের সূত্রটা হচ্ছে, উনি বলছেন যে উষ্ণতা অর্থাৎ কোনো পরিবাহীর আশেপাশের যে তাপমাত্রা এবং পরিবাহীর তাপমাত্রা, অর্থাৎ তাপমাত্রা বা উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অর্থাৎ যদি একই থাকে, যদি আশেপাশের অন্যান্য ভৌত অবস্থার যদি পরিবর্তন না হয়, তাহলে কোনো পরিবাহীর বিভব প্রভেদ সেই পরিবাহীর তড়িৎ প্রবাহের মাত্রার সাথে সমানুপাতিক, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই। পুনরায় বলছি, কোনো পরিবাহীর যদি তাপমাত্রা বা উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, তাহলে পরিবাহীর বিভব প্রভেদের মান তড়িৎ প্রবাহ মাত্রার সাথে সমানুপাতিক হয়। অর্থাৎ যদি বিভব প্রভেদের মান বাড়ে, তাহলে তড়িৎ প্রবাহের মানও বাড়বে। যদি বিভব প্রবাহের মান কমে, বিভব প্রভেদের মান কমে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার মানও কমবে, কারণ এটা সমানুপাতিক। এখন এই সমানুপাতিক তুলতে গেলে আমরা জানি, ম্যাথামেটিক্সে পড়েছি যে একটা ধ্রুবক লাগে। তাহলে আমি এখানে লিখতে পারি বা ভি সমান, এখানে ধ্রুবক কনস্ট্যান্ট হিসেবে আমরা কে কে নিতে পারি, কে ইন্টু আই। তাহলে যখনই প্রপোর্শনাল চিহ্ন বা সমানুপাতিক চিহ্ন উঠে যাবে, একটা সমান এলো। তাহলে আমরা পেলাম কি, বিভব প্রভেদ সমান কে ইন্টু আই, মানে হচ্ছে এখানে তড়িৎ প্রবাহ মাত্রা। ক্লিয়ার? তাহলে কে ইন্টু তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ভি সমান কে ইন্টু আই, এবং এই মানটা কে হচ্ছে ধ্রুবক। অর্থাৎ যদি আয়ের মান কমে যায়, তাহলে কে এর মান বাড়বে। কেন বাড়বে? কারণ আয়ের মান কমে গেলে কে এর মান বাড়লে তবেই সেই টোটাল গুণফলটা ভি এর সাথে সমান হবে। কারণ এটা আমি কি বলেছি, কে হচ্ছে কনস্ট্যান্ট। অন্যদিকে যদি আয়ের মান বেড়ে যায়, তাহলে কে এর মান কমতে হবে। কেন কমতে হবে? কারণ এই মানটাকে আমাকে সমান রাখতে হবে বিভব প্রভেদ, কারণ বিভব প্রভেদ একই বিভব প্রভেদে যদি প্রবাহ মাত্রা কমে যায়, তাহলে কে এর মানটা বাড়তে হবে। যদি প্রবাহ মাত্রা বেড়ে যায়, তাহলে কে এর মানটা কমতে হবে। সেই জন্য একটা জিনিস ব্যাপারটা ভালো করে বোঝো যে কোনো তড়িৎ বর্তনীতে তার মানে তড়িৎ প্রবাহ বাড়লে কে এর মান কমছে। অর্থাৎ এমন একটা জিনিস যেটার মান তড়িৎ প্রবাহ যদি বেড়ে যাচ্ছে, তাহলে সেটার মান কমে যাচ্ছে। অন্যদিকে তড়িৎ প্রবাহ মাত্রা যদি কমে যাচ্ছে, তাহলে ওটার মান বেড়ে যাচ্ছে, কে এর মান বেড়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস বুঝতে পারছো যে কে কিন্তু কে এর সাথে আয়ের সম্পর্ক ব্যস্তানুপাতিক। অর্থাৎ কে এর মান যদি বাড়ে, আয়ের মান কমবে, আয়ের মান যদি বাড়ে, কে এর মান কমবে। ক্লিয়ার? অর্থাৎ আয়ের মান যদি বেড়ে যায়, তাহলে কে এর মানকে কমতে হবে, আর আয়ের মান যদি কমে যায়, তাহলে কে এর মানকে বাড়তে হবে।
অর্থাৎ এরা পরস্পর একে অপরের শত্রুর মতো, একে অপরের বাধা সৃষ্টি করছে। সেই জন্য বাধা সৃষ্টি করে বলে কে বলা হয় আর ইন্টু আই, বা এই সম্পর্কটাকে লেখা হয় আই ইন্টু আর। এখানে আর কি, আর সমান হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্সের বাংলা হচ্ছে বাধা, বা যেটাকে বলা হয় বাধা, বা যেটাকে বলা হয় রোধ, যেটা তোমরা ভৌতবিজ্ঞানে রোধ হিসেবে জানবে। যে তড়িৎ প্রবাহ মাত্রাকে যে বাধা দিচ্ছে সেটা রোধ, যেটাকে আমরা বলছি রেজিস্ট্যান্স। তাহলে আমরা ওহমের সূত্র থেকে যে ফর্মুলাটা পেলাম সেটা হচ্ছে ভি সমান আই আর, অর্থাৎ ভি হচ্ছে বিভব প্রভেদ, আই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা এবং আর হচ্ছে ওই বর্তনীর রোধ। তাহলে আমরা এটা বলতে পারি ভি সমান যদি আই আর হয়, তাহলে ইমপ্লাইজ দিয়ে আমরা বলতে পারি আই সমান ভি বাই আর, এটাও বলতে পারি। বা আমরা বলতে পারি আর সমান ভি বাই আই, এটাও বলতে পারি। এখন যদি তোমাকে বলা হয় যে ওহমের সূত্র থেকে তাহলে রোধ বা রেজিস্ট্যান্সের সংজ্ঞা কি হবে, সংজ্ঞা আমরা কিভাবে দেব? তো দেখো, বিভব প্রভেদের একক কি? বিভব প্রভেদের যে এসআই একক সেটা হচ্ছে ভোল্ট। অন্যদিকে তড়িৎ প্রবাহ মাত্রার এসআই একক আমরা জানি অ্যাম্পিয়ার। জানি তো, এগুলো হচ্ছে এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক ভোল্ট এবং তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে অ্যাম্পিয়ার। এখন আমি যদি ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা দিতে চাই, তাহলে কি? দেখো, খুব সিম্পল ব্যাপার। দেখো, কোনো পরিবাহীর বিভব প্রভেদ আর ওই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কি আমরা কি বলছি? রোধ। দেখো, আমরা ভি বাই আই পেয়েছি, তাহলে এটাই তো অনুপাতকে বোঝাচ্ছে। তাহলে আমরা রোধ বলতে কি বোঝাই? ওহমের সূত্র থেকে যদি আমরা রোধের সংজ্ঞা দিয়ে কী দেবো না, রোধের সংজ্ঞা দেবো এইভাবেই যে কোনো পরিবাহীর বিভব প্রভেদ এবং সেই পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রার অনুপাত কি আমরা কি বলছি? ওই পরিবাহীর রোধ। এবার অন্যদিকে আমরা বলতে পারি যে ধর্মের জন্য, অর্থাৎ পরিবাহীর যে ধর্মের জন্য কোনো পরিবাহীতে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে বলা হয় পরিবাহীর রোধ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হয়ে যাচ্ছি যে কোনো পরিবাহীর রোধ যদি বলে যে 1 ওহম, তার মানে আমাকে জানতে হবে যে রোধের একক কি। দেখো, এসআই পদ্ধতিতে বিভব প্রভেদের একক যেটা বললাম ভোল্ট, তড়িৎ প্রবাহ মাত্রার একক বললাম অ্যাম্পিয়ার। একই রকম রোধের একক হচ্ছে ওহম, যেটার চিহ্ন হচ্ছে অনেকটা এরকম ওহম। অনেকে বলে উল্টানো হাঁড়ি, তুমি তোমার মতো করে মনে রাখতে পারো। তাহলে কোনো পরিবাহীর মধ্যে আমি যদি বলি 1 ওহম রোধ আছে, এটা বলতে কি বোঝাচ্ছে? এটা বলতে বোঝাচ্ছে যে কোনো পরিবাহীর মধ্যে 1 ওহম রোধ, মানে সেই পরিবাহীর একক বিভব প্রভেদ যুক্ত পরিবাহীর মধ্যে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, অর্থাৎ যদি বিভব প্রভেদের মানও 1 এবং রোধের মানও 1 হয়, তাহলে সেটাই হয়ে যাবে কি 1 ওহম রোধ। কারণ দেখো, আমরা ফর্মুলা পেয়েছি আর সমান ভি বাই 1, তাহলে ভি এর মানও যদি 1 হয়, আই এর মানও যদি 1 হয়, তাহলে আর এর মানও কী হবে? 1। তাহলে আমি সেটাই বলেছি 1 ওহম রোধ মানে হচ্ছে কোনো একক, অর্থাৎ 1 ভোল্ট বিভব প্রভেদ যুক্ত কোনো পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হয়, তখন সেই পরিবাহীর রোধ কি আমরা বলবো? 1 ওহম। তাহলে আমরা আজকের ক্লাসে দেখলাম যে কি করে ওহমের সূত্র থেকে আমরা সম্পর্ক প্রতিষ্ঠা করছি এবং কি করে তড়িৎ প্রবাহ মাত্রা, বিভব প্রভেদ এবং রোধ একে অপরের সাথে সম্পর্কিত। এখন কোনো পরিবাহী ওহমের সূত্র মেনে চলছে কি না সেটাকে যদি লেখচিত্র বা গ্রাফের মাধ্যমে আমরা প্রকাশ করতে চাই, কিভাবে করব? দেখো, আমরা ফর্মুলা পেয়েছি ভি সমান আই আর, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু আই, এটাই তো পেয়েছি। তাহলে এবার যদি প্লট করি, তাহলে মনে করো এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস আর এটা হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর রাখছি কাকে? তড়িৎ প্রবাহ মাত্রাকে, মানে আইকে, আর ওয়াই অ্যাক্সিস বরাবর রাখছি বিভব প্রভেদ মানে ভিকে। এবার দেখো,
আয়ের মান বাড়লে মানে ভি এর মান বাড়লে আয়ের মানও বাড়ছে। তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা পাবো কীরকম, সেটা পাবো এরকম সরল রৈখিক। পরীক্ষায় কিন্তু প্রশ্ন দেয় যে ওহমের সূত্র মেনে চলছে, তার মানে যে লেখচিত্রটা পাবো সেটা পাবো তার প্রকৃতি কীরকম হবে, সেরকম হবে সরল রৈখিক। কেন? দেখো এই দিকটা এক্স অ্যাক্সিসের সমান্তরাল যে মানটা প্রকাশ করছে, ডিনোট করছে, সেটা বোঝাচ্ছে কাকে? তড়িৎ প্রবাহ মাত্রাকে। তাহলে মনে করো এই পয়েন্টে, এই বিন্দুটাতে দেখো এইদিকে এই মানটা বোঝাচ্ছে কাকে? এই সরল রেখাটা, এই জায়গাটা, এটা বোঝাচ্ছে কাকে? ভিকে। অন্যদিকে এই দূরত্বটা বোঝাচ্ছে কাকে? আইকে। মানে আয়ের সমান্তরালে যে রেখাটা পাবো সেটা হচ্ছে আইকে বোঝাচ্ছে, ভি এর সমান্তরালে যে রেখাটা পাবো সেটা ভিকে বোঝাচ্ছে। এই পয়েন্টে দেখো ভি, এটা হচ্ছে আয়ের মান, দেখো আয়ের মান বাড়লে ভি এর মানও বেড়েছে। আবার এই পয়েন্টে দেখো আয়ের মান বেড়েছে, কেন না ভি এর মানও দেখো বেড়েছে। তাহলে দেখো এটা হচ্ছে ভি এর মান, এই মানটা পাচ্ছি ভি এর মান, এই মানটা পাচ্ছি আয়ের মান। তাহলে দেখো আমরা ফর্মুলাতে পেয়েছি ভি এর মান বাড়লে আয়ের মানও বাড়বে, যার জন্য আমরা সরল রৈখিক পাচ্ছি। বুঝতে পারছো ব্যাপারটা? যে ভি এর মান বাড়ছে তাই আয়ের মানও বাড়ছে, যার জন্য কিন্তু সরল পাচ্ছি। তুমি যে কোনো পয়েন্টে দেখো, আগের পয়েন্টের থেকে আয়ের মানও বেড়েছে, ভি এর মানও বেড়েছে, যার জন্য আমরা যে সরল রেখাটা পাচ্ছি, আমরা যে লেখচিত্রটা পাচ্ছি সেটা সরল রৈখিক। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও।